আমি কিন্তু খুব ঘুমপ্রিয় মানুষ একটা। তো হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেহেতু কালকে পোলাপানগুলো এক্সাম শেষ হয়েছে, তো আজকে সকালে আর টিউশন পড়াই নাই, বন্ধ দিছিলাম। তো তার ফায়দা কিন্তু আমি খুব ভালোভাবে উঠাইছি। তো একদম ঘুমের থেকে উঠতে উঠতে 8টা 10-20 এরকম হয়ে গেছে। তো উঠবার লগে লগে আজকে আমার মেয়েও লগে উঠছে। তো হ্যাঁ, প্রায়ভাগ স্কুল না থাকলে এই টাইমেই উঠে। আর এই যে ভালো করে উঠা বাসি বিছনা উছনা সবগুলো উঠায় লইছি। তারপরে যে এগুলা কিন্তু আমার কাম, ঘুমের থেকে উঠে বাসি বিছনাটা না উঠলে আমার ভালো লাগে না। তো আমি কিন্তু উঠবার লগেই বাসি বিছনা টিছনাগুলো উঠায় ফেলাই। তারপরে যে এখানে মিশো থেকে একটা ড্রেস আনছিলাম, কালকে ওইটা তোমাগুলোকে শেয়ার করতেছিলাম মেয়ের লিগা। খুব সুন্দর হয়েছে ড্রেসটা, একদম কম প্রাইসে, বহুত ভালো লাগছে ড্রেসটা, কোয়ালিটিটা খুব ভালো হয়েছে, কাপড়টাও খুব ভালো আইছে। তো এই যে এখানে ভালো করে বিছনাটা উঠায় লইছি। তো এখানে হয়তো রাত্রেবেলা লেখা উখাও হয়েছিল, তো এগুলা ওখানে এক এক করে জায়গার জিনিস জায়গাতে থুয়ে দেবো। আর ভালো করে বিছনাটা ঝাইড়া দিব। তো একদম ক্লিন করে তারপরে যে এখানে বইয়ে খাতা টেবিলগুলো একদম এলোমেলো হয়ে আছে, তো এগুলো ভালো করে সুন্দর জায়গা জিনিস জায়গা তুমু, ব্যাগগুলো উঠায় উঠায় তুমু সুন্দর করে। আর এখানে এক এক করে সব কিছু গুছায় গাছায় রাখুন, যাতে সব কিছু পাইলে যেতে সুবিধা হয়ে যায়, যখন যোনটা লাগে সব কিছু যাতে হাতের কাছে পাওয়া যায়। তারপরে এই যে ঘরটা আসলে ঘরটা ভালো করে ঝাড়ু মেরে দিছি। তো বাসি ঘর আসছিল, সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি স্নান দান করতে লাগবো। তো আজকের কাপড় ধুবো না, কালকে অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে, আজকের কাপড় চাপড় ধোয়া নাই। তো স্নান করে আইসি, এখানে ফুল তুলছি, দুব্বা না, তুলসী পাতা আর বাসনগুলা ধুয়ে আনছি ঠাকুরের। আর এখানে যা যা ফল আর কি ভোগে দেবো ওগুলাই, মানে আপেল শসা এগুলো দেখাইতেছিলাম। তারপরে আমার গোপসোনা করে সুন্দর করে এক এক করে স্নান করাই দিতেছি। তো নর্মালি যেটা দিয়া ফুল, তারপরে তুলসী পাতা, চন্দন, তো এগুলো দিয়ে আমি সবসময় স্নানটা করাই। আর পূজা পাঠ কোনো কিছু হইলে দুধ টুধ দিয়ে আমি করাই। তো এখানে দেখো ভালো করে গোপসোনা করে স্নান করে, তো ভালো করে গা গু মুছে সুন্দর করে বসাই দিছে। আর যা আমগো গুরুদেব লক্ষ্মী মা নারায়ণ ঠাকুর, তো আগরও সুন্দর করে ওনাগরও সুন্দর করে মানে গাও মুছাইয়া তো চন্দন সুন্দর করে পরাই দেবো। আর এখানে আমার গোপসোনা করে সুন্দর করে ড্রেসটা পরাই দিতেছিলি। তো সবগুলা ড্রেস ধুয়ে দিছি ভিজা, এই ড্রেসটা একটু টাইট হয় আমার গোপসোনার, তো তারপরও পরাইছি। তো এখানে দেখো সুন্দর করে চন্দন পরাই দিছি, তো আমিও পইরা লইছি। তো এখানে দেখো আমার গুরুদেবরও বসাই দিছি নিজের স্থানে। আর এখানে আমার গোপাসনা করে সে গলার চেন চূড়া ওরা যা আছে সব কিছু সুন্দর করে লাগাই দিছি, বাসি উসি দিয়া ময়ূর পাঙ্খা সাঙ্খা দিয়া সোনা করে করলাম বউ। তারপরে যে এখানে ভোগগুলা দিবার লেগে আমি রেডি করতেছি। তো এখানে যে তুলসী পাতাগুলার চন্দন মাখায় লইতেছি, এটা গুরুদেবের চরণের বাটা। তো এই যে ফুলের বটুগুলা, এগুলা কিন্তু ফুলের বটু সহ কিন্তু ঠাকুরের দিতে লাগে না, ঠাকুর পায় না। তো এই সবগুলা ফুলের, শুধু পদ্ম ফুল বললে না, সবগুলা ফুলের কিন্তু এই যে বটুগুলা ছিঁড়া ফালাইতে লাগে। তো বটু ছিঁড়া সুন্দর করে দিতে লাগে। তারপরে এই যে দেখো, হয়তো সবাই জানো এই কথাটা বা অনেকে নাও জানতে পারো। তারপরে এই যে গোপসোনা করে একদম কুচি কুচি করে কিন্তু ফলটা বানাই দিতে লাগে, যেহেতু অনেক ছোট ওরা তো নিতে পারবো না বড় করে দিলে। তো আমি গোপসোনা করে কিন্তু একদম ছোট ছোট করে কুচি কুচি করে, মানে ছোট বাচ্চাকে মতন ছোট ছোট ইয়া করে দিই, যেহেতু অনেক ছোট ওরা। তারপরে দেখো এখানে আরতিগুলো করে লইছি, প্রথমে ধূপকাঠি দিয়ে করলাম, তারপরে প্রদীপ করলাম, তারপরে শঙ্খ করলাম, তারপরে গিয়া ময়ূর পাঙ্খাটা সবসময় আমি ইউজ করি না, কোনো পূজা পাঠ লাগে ইউজ করি। আর তারপর রুমাল করলাম, তারপরে কিন্তু কাঁসা বাজাই দিলাম, তারপরে শঙ্খ বাজাই দিব। তো আমার পূজা পাঠ দেওয়া ভিডিওটা তোমাকে কেমন লাগছে অবশ্যই কইবা। তো এই যে এখানে শাকটা বাজাই লইছি, আগে না পারতামই না আমি শঙ্খ বাজাইতে, তো এখন খুব ভালো করেই পারি শঙ্খ বাজাইতে, খুব সুন্দর হয়। আর তারপরে যা ভগবানের কাছে আমার মনের বাসনা সব কিছুই কইলাম। আমগো মানব জীবনে তো চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না, আমগরে যত দিবা ততই লাগে। তো এই আর কি কথাবার্তা। তারপরে এসে তেল সিন্দুর লাগালাম। তো এখানে দেখো সুন্দর করে এইভাবে কিন্তু আমি মাথা আশ্রাই না, যে মাঝখানে সীতা কইরা, তো এখন কিন্তু আশ্রাইতেছি আজকে, দেখি যেন কেমন লাগে। সবসময় এক কোয়ালিটির বানতেও ভালো লাগে না। তো এখানে ভালো করে দেখো, আমি কিন্তু মুখে কোনো কিছু ইউজ করি না, জাস্ট এমনি চুলটা আশ্রাইতে লাগে, আশ্রাই ব্যাস। ভালো করে জটও ভাঙছি না, দেখতেই পারছো। তো ঘরে কিন্তু সিঁদুরে ফোঁটাই লাগাই, আর কোনো দিকে গেলে হয়তো টিপটা ইউজ করি। তো এটাই আমার সাজগোজ। তো এই যে এখানে ভালো করে সুন্দর দিয়ে ভগবানের একটু টেক্কা লইলাম। তারপরে আইসে যে অনেকটাই বেলা হয়েছে, তো মেয়েও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আইসে, এখানে খেলতাছিল। তা এখানে এই যে ঠাকুরের প্রসাদটা আনছি, আইনা সবাইরে দিলাম। এই যে পুচকিটা হয়েছিল, পুচকিটারও দিলাম। তো আমিও ঠাকুরের প্রসাদ নিলাম।
তারপরে যে লক্ষ্মী পূজার আসছিল খই নাড়ু, তো ওগুলাই লইয়া বইলাম। তো এই যে আমার পাশের বাড়ি দিদির বিয়ে আসলো, তো হেরও দিলাম, তো আমিও খাইলাম। তো আমি তো চাও এত ভালো পাই না, তো আমি জলটাই খাইলাম, আমার ভালোই লাগে জল খাইয়া। তো এই দেখো এগুলোর লগে মানুষের চা খাইতে ভালো পায়, আমি জল খাইতে ভালো পাই। তো এখানে লাড়ু খই এগুলা খাইলাম। আর এখন খেলাগুলো আমি উপভোগ করতেছিলাম। যে ছোটো থাকতে আমরা এরকম খেলতাম, তো একজনের শাড়ি পরছে, একজন এমনি কি সুন্দর করে খেলতে। তারপরে হেরাও আইলো, হেগরও লাড়ু খই দিলাম। তো এরকম সবাই রেলো আমার খাইতে বহুত বহুত ভালো লাগে। তো সবসময় তো হেরা আয় না, হঠাৎ হঠাৎ আয়ে। তারপরে যে দুপুরে রান্না বাড়া করছি ভেন্ডি সিদ্ধ ভাত আর এখানে ভেন্ডি ভাজা। তো যেহেতু পরে একটা ডাইলেক্টটা বানাইলাম, তো এখানে মেয়ের লেগা ভাত লই আইছি, গরম গরম ভাত, প্রায় 10টা বেজে গেছে। কই না হেরা একটু খাবাইয়া দিই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কইবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আজকের লিগে টাটা বাই।